আসসালামু আলাইকুম। আমি মিতু মিম বরিশাল থেকে বলছি। ব্লগার মিতু মিম চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আর একটা নতুন ব্লগ শেয়ার করলাম, রান্নাবান্নার ব্লগ। আর একদিন ব্লগ শেয়ার করতে পারছিলাম না, ওই দিন ভিডিও এডিটিং করা ছিল, কিন্তু ভাগ্যবশত আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, তার জন্য ভিডিও শেয়ার করতে পারি নাই। এই যে আমার শ্বশুর আব্বা বাজার থেকে বাজার নিয়ে আসলো, বড় দুটো রুই মাছ নিয়ে আসছে, কেটে কুটে ফ্রিজে রাখলাম। আর বড়টা রান্না করছি, এই যে মাথাটা সে খাবে তার জন্য আস্তায় রেখে দিলাম, ছোট করি নাই। এই যে মাছগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি। মাছ আলু টমেটো দিয়ে ভাজি করব, আর পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আজকে সিম্পল রান্না করলাম। এই যে মাছটাকে চুলায় রেখে আমি পাতাকপি এখন নেড়ে বাঁধাকপি ভাজি করার জন্য চুলায় বসিয়ে দিলাম। যে একটু নেড়ে চেড়ে উল্টি পাল্টি নিচ্ছি। তারপর চলে যাব মাছ ভাজা হয়ে গেছে। যে মাথাটা অনেক বড় ছিল তো তাই উল্টি পাল্টিয়ে ভেজেছিলাম, কিন্তু এইভাবে আবার খাড়া করে দিলাম। ক্যামেরায় মাছ ছোট দেখায়, বেশি বড় দেখায় না। তারপর আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি, মরিচের ভিতরে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। যে কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দেব, পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে টমেটো দিয়ে তারপর ঢাকনা ঢেকে দেব। তারপর আর ভিডিও করা হয় নাই আমার, অনেক কাজের ভিতরে ভিডিও করা হয় না। তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার খালার বাসায় যাচ্ছি। এই যে দেখেন আয়ান নাচতে নাচতে চলে যাচ্ছে। সে পরে ভিডিওতে দেখে হাসতেছে একা একা, যে আমাকে তুমি ভিডিওতে তুলেছ। এই যে হাত পকেটে ঢুকিয়ে তারপর সে নাচতেছে। এই যে দেখেন আমাদের এখানে আবার কামনিপাড়া স্কুলটা ওই নতুন করে তুলছে। আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, রৌদ্র ছিল। এই যে আয়ান বলতেছে আমাকে যে আম্মু স্কুলের ভিডিও তুলবা না, তাই একটু ভিডিও করলাম। তারপর যে আবার চলে যাচ্ছে, তাকে বলতেছি যে বা সুন্দর করে হাঁটো, সে না লাফিয়ে লাফিয়ে হাঁটতেছে। এই যে পকেটে সাহেবের মতন হাঁটতেছে। তারপর দেখতে পেলাম ভ্যান গাড়িতে অনেক সবজি, টাটকা টাটকা সবজি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ওরা যে আগের বাসায় থাকতো সেই বাসার সামনে চলে আসছি। দেখেন আয়ানের কাণ্ডও দেখেন, সে ভাবছিল এখনও এই বাসায় আছে। তাকে কিন্তু নতুন বাসায় নিয়ে গেছিলাম, কিন্তু ওর মনে নাই। যে দেখেন ও দরজায় ধাক্কা দিচ্ছিল, যে এখনো দরজা খুলছে না কেন। তারপর পাশের বাসায় এক মহিলা বলছে যে তারা এই বাসায় থাকে না, আমরা তো জানি যে অন্য বাসায় থাকে। তারপর সে বলছে যে এই বাসায় থাকে না। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।